তালেবান সরকারের আমন্ত্রণে আফগানিস্তান সফরে গেছেন বাংলাদেশের খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক সহ 7 জন আলেম। বিষয়টি নিশ্চিত করেছেন বাংলাদেশ খেলাফত মজলিসের প্রচার সম্পাদক হাসান জুনায়েদ। বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, বুধবার আলেমদের এই প্রতিনিধি দল আফগানিস্তানের রাজধানী কাবুলে পৌঁছান। সফরে আফগানিস্তানের প্রধান বিচারপতি, একাধিক মন্ত্রী, শীর্ষ আলেম ও উচ্চ পদস্থ কর্মকর্তাদের সঙ্গে সাক্ষাৎ ও মতবিনিময় করেন তারা। মাওলানা মামুনুল হক ছাড়াও এই দলে আরও রয়েছেন হেফাজতে ইসলাম বাংলাদেশ নায়েবে আমির মাওলানা আব্দুল হামিদ মধুপুরের পীর, মাওলানা আব্দুল আওয়াল, মাওলানা আব্দুল হক, মাওলানা হাবিবুল্লাহ মাহমুদ কাশেমি, মাওলানা মনির হুসাইন কাশেমি ও মাওলানা মাহবুবুর রহমান। বৃহস্পতিবার বাংলাদেশ খেলাফত মজলিসের পক্ষ থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, এই সফরে সাম্প্রতিক ভূমিকম্পে ক্ষতিগ্রস্ত এলাকা দেখতে যাবেন বাংলাদেশের আলেমরা। বিশেষভাবে মানবাধিকার ও নারী অধিকার বিষয়ে পশ্চিমা মহলে যে সমালোচনা রয়েছে সেই প্রসঙ্গেও তারা বাস্তব অবস্থান সরাসরি পরিদর্শন করবেন। এছাড়াও সফরে দুই দেশের আলেমদের মধ্যকার সম্পর্ক উন্নয়ন সহ কূটনৈতিক সম্পর্ক জোরদার, ব্যবসা বাণিজ্য, চিকিৎসা ও শিক্ষা খাতে পারস্পরিক সহযোগিতা বাড়ানোর বিষয়গুলো প্রতিনিধি দলের আলোচনায় অগ্রাধিকার পাবে বলে বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে। এর আগে 14 সেপ্টেম্বর মামুনুল হক সহ বাংলাদেশের আলেমদের একটি প্রতিনিধি দল পবিত্র ওমরা পালনের উদ্দেশ্যে সৌদি আরবে যান। ওমরা পালন শেষে বুধবার সকালে তারা সংযুক্ত আরব আমিরাতের দুবাই হয়ে আফগানিস্তানের কাবুলে পৌঁছান। এই সফরে আফগানিস্তান ছাড়াও মধ্য এশিয়ার আরও কয়েকটি দেশে মামুনুল হকের যাওয়ার কথা রয়েছে বলে বাংলাদেশ খেলাফতে মজলিসের বিজ্ঞপ্তিতে উল্লেখ করা হয়েছে।